তাহলে ওয়াকিমুস সালাহ, নামাজ কি করো? এটা সূরা নূরের 56 নম্বর আয়াত। আল্লাহ বলতেছে তোমরা নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত প্রদান করো। দেখেন, নামাজ যেখানে যাকাত সেখানে, নামাজ যেখানে যাকাত সেখানে। তো ওয়াতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন, এবং রাসূলের অনুগত করো। রাসূলের কি করো? অনুগত করো। লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপর আমি আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ করা হবে। তো রহমতের রোজা চলতেছে না? আল্লাহর পক্ষ থেকে রহমতের এই আয়াতে ওয়াদা করছেন কি করলে? নামাজ কায়েম করলে, যাকাত প্রদান করলে, রাসূলের অনুগত করলে, লাআল্লাকুম তুরহামুন, হ্যাঁ, যেন তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। বলেন, যেন তোমরা রহমত প্রাপ্ত হতে পারো। এই আয়াত তো অনেক ব্যাখ্যা আপনারা বুঝেন, বেশি ব্যাখ্যা করা লাগবে না। নামাজ তো কায়েম, এটা তো অনেক বলা হয়েছে। সচরাচর নামাজ কায়েম করা, যাকাত প্রদান করা, এগুলো নিয়ে আলোচনা হয়েছে না? এর ব্যাখ্যা গত জুমায় তো যাকাত নিয়ে অনেক বলা হয়েছে, যাকাতের ব্যাপার। রাসূলের অনুগত ছাড়া কোনো মুমিন মুমিন হতে পারবে না। সে আল্লাহরে ভালোবাসে, কিন্তু নবীর অনুসরণ ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা কখনোই পাবে না। আল্লাহর ভালোবাসার মাপকাঠি রাসূল, আল্লাহর ভালোবাসার মাপকাঠি কি? আচ্ছা, তাহলে এই আয়াতের ব্যাখ্যা বেশি করলাম না, যেহেতু স্পষ্ট আপনারা জানেন, এটা অনেক পড়া হয়েছে। আয়াতের মতো আয়াত আছে তো। এরপরে আয়াত 57 নম্বর আয়াত, আল্লাহ বলেন লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু মু'জিজিনা ফিল আরদ। আল্লাহ বলেন নবীকে, নবী আমার, আপনি এটা মনে করেন না কাফেররা জমিনে পালায়া যাবে, আমি আল্লাহ তাদেরকে ধরতে পারবো না। এটা আপনি কি করবেন না, মনে করবেন। কাফেররা বলা করতো, আমরা আমাদেরকে কই যাবে মুহাম্মদ, এই আমাদেরকে কই যাবে, আমাদেরকে কখন পাবে? অসম্ভব, আমরা মরে গেলে তো শেষ, খাওয়া দাওয়া ভর্তি করে সব এখানেই, মরে গেলে আর কোনো ধরতে পারবে না। হ্যাঁ, অথবা তারা বলে আল্লাহ আমাদেরকে পাইব কই, পাবে আল্লাহ আমাদের তিরস্কার করছে। মোহাম্মদ কবরস্থান থেকে হাড্ডি নিয়ে আসছে, কবরস্থ ছিল না, তাদের এখানে হাড্ডি পরে আসছিল মানুষের, এখানে এটা মাথার খুলি। এটা মোহাম্মদ, এই যে মাথার খুলিটা, এইটারে আমরা কেমনে চিন্তা করবে? এটা কি সম্ভব? কাফেররা বলতেছে কাকে? রাসূলুল্লাহ। এই যে মাথার খুলিটা মানুষ ছিল, কি ছিল? মানুষ ছিল। এটা কেমনে আবার চিন্তা করবে? তো আল্লাহ বলছেন সূরা আয়াতের মধ্যে নাযিল করে, সূরা কিয়ামার মধ্যে নবী জানায় দেন যে আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাইয়্যিরা বানানা বাল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা। আল্লাহ বলেন, তারা বলে আপনাকে আমি আল্লাহ কিভাবে এটার মধ্যে আবার দেব, মারা যাওয়ার পরে হাড্ডি গুলোরে আমি আল্লাহ কিভাবে চিন্তা করব? আল্লাহ বলেন এটা কখনোই না। আমি আল্লাহ মানুষকে তার প্রত্যেকটা হাড্ডি জোড়ায় জোড়ায় রেখে তার হাতের যে ফিঙ্গার প্রিন্ট আছে, দুনিয়ার মানুষ একজনের ফিঙ্গার প্রিন্ট আরেকজনের সাথে মিলে না, একজনের ফুটপ্রিন্ট আরেকজনের সাথে কি মিলে, একজনের পায়ের ছাপ আরেকজনের পায়ের ছাপের সাথে মিলে না, একজনের হাতের ছাপ আরেকজনের হাতের সাথে মিলে না। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন্দা তো করব হাড্ডি গুলো জোড়ায় জোড়ায় লাগাইয়া ফিঙ্গার প্রিন্ট গুলো আলাদা আলাদা করে উঠাবো। এই আয়াত নাযিল করে দিয়েছে কাফের করে। আমি আল্লাহ এইভাবে সক্ষম, আমি আল্লাহ কি এভাবে সক্ষম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে
কাফেররা কয় কিভাবে আমাদেরকে আর পাইবে না, জমিনের মধ্যে ফলাইয়া যাব, শেষ হয়ে যাব, আর আল্লাহ আমাদেরকে পাইবে না। এজন্য আল্লাহ নবীরা আল্লাহ বলেন লা তাহসাবান্নাল্লাযীনা কাফারু, নবী আমার আপনি এটা মনে করবেন না, আল্লাযীনা কাফারু যারা কুফরি করেছে, যারা কাফের, যারা কি কাফের, মুআজিজিনা ফিল আরদ, আমি আল্লাহ তাদেরকে ধরতে পারবো না, অক্ষম, তাদেরকে বিচার করতে অক্ষম, এটা কখনো মনে করবেন না। আমি আল্লাহ তাদের ঠিকানা করে দেব জাহান্নাম, ওই ঠিকানাটা বড় খারাপ জায়গা, বড় নিকৃষ্ট জায়গা। আমি আল্লাহ, তারা বলে আপনি এটা পাইবেন না যে আমি আল্লাহ অক্ষম, আমি আল্লাহ তাদেরকে ধরতে, কি তারা পালায়া যাবে জমিনে, আমি ধরতে অক্ষম না। না, তাদের ঠিকানা কোথায়? তাদের ঠিকানা কোথায়? মাওয়ান মানে ঠিকানা, এই মাওয়ান আরবিতে কি বলে? ঠিকানা। তাদের ঠিকানা কোথায়? জাহান্নাম, ওয়ালা বিসাল মাসীর, ওই জায়গাটা কত নিকৃষ্ট জায়গা। যিনি বানাইছে তিনি বলে কত নিকৃষ্ট জায়গা, কত নিকৃষ্ট জায়গা। এরপরে আল্লাহ বলেন আসলে কি কেউ ফলাইতে পারবে? জমিনে ফলাইতে পারবে? আজ কই যাবেন? কই? সাগরে যাবেন আল্লাহ, জমিনে যাবেন আল্লাহ, পাহাড়ে যাবেন কি আল্লাহ। আসমান, জমিন, সাগর, পাহাড়, যেখানে যে মাটির নিচে আল্লাহ নাই? পালাবেন কোন জায়গায় নেই, সব তো আল্লাহ, সবই তো কাজ। এই জন্য নবী আপনি এটা মনে করেন না তারা পালাই যাবে, কই যাবে, কই যাইবে, কই যাবে পালাইয়া? যাইতে পারবে না, সব তো আমার। পানি আল্লাহ না, জমিন, বাতাস, সব তরুলতা, সবকিছু কাজ, পালানোর কোন জায়গা। এই জন্য আল্লাহ নবীরে বলে আপনি এটা কখনো মনে করবেন না যে তারা পালায়া যাবে। তারা কোথায়? জমিনে পালায়া যাবে। এরপরে আল্লাহ বলেন 57 নম্বর আয়াত গেল, 58 নম্বর আয়াত। নবী আমার এই আয়াতে আল্লাহ বলেন যে যারা গোলামবাদী, নাবালেগ বাচ্চা, কি বলে? যারা নাবালেগ কি বাচ্চা, গোলামবাদী, তারা ঘরের মধ্যে ডাইরেক্ট সচরাচর ঢুকে যেত বিশ্রামের টাইমে। মানুষের একটা খাস পার্সোনাল টাইম আছে না, ফজরের আগে, এশার পরে, জোহরের পরে অনেক কিন্তু কাইলুল্লাহ করতো, আগে জোহর পরে একটু বিশ্রাম নিত পার্সোনাল ভাবে। এই বাচ্চারা এমনি ঢুকে যেত, গোলাম দাসীরা ডাইরেক্ট ঢুকে যেত। কিন্তু অন্যদের বেলায় তো অপ্রাপ্ত, মানে অপরিচিত অথবা প্রাপ্ত বয়স্ক লোক যখন ঘরে ঢুকবে নিয়ম কি? সালাম দিয়া ঢুকা। এটা তো বইলেই দিছে এর আগে 27-28 নম্বর আয়াতে বইলে দিছে না সূরা নূরে। এখন এই আয়াতে কি বুঝাচ্ছে? নামাজ পড়বেন, তাই রে? এই আয়াতে কি বুঝাচ্ছেন? এই আয়াতে আল্লাহ বলেন 57-58 নম্বর আয়াতে আল্লাহ বলেন সূরা নূরে, যারা বাচ্চা, নাবালেগ বাচ্চা, দাস দাসী, তারা 3 টাইমে অনুমতি ছাড়া তোমাদের কাছে আসতে পারবে না। কয় টাইমে? বলে দিছে আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত আইমানুকুম ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা মিনকুম সালাসা মাররাত। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, লিয়াস্তাযিনকুমুল্লাযীনা মালাকাত, তোমাদের গোলাম যারা আছে, বাদী, গোলাম বাদী, আগে ছিল না গোলাম বাদী, এখন তো নাই। তোমাদের গোলাম বাদী এবং ওয়াল্লাযীনা লাম ইয়াবলুগুল হুলুমা, ওই সমস্ত ছেলে মেয়ে যারা এখনো বালেগ হয় নাই, তারা তোমাদের এখানে আসতে হলে লিয়াস্তাযিনকুম, ইজাজত নিতে হবে, পারমিশন নিতে হবে, সালাসা মাররাত, 3টা সময়। কয়টা সময়? কয়টা সময়?
3টার সময় পারমিশন নিবা, এইভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে। নাবালেগ হয়েছে কি বুঝমান, তো ইমান বুঝমান বাচ্চা বালেগ হয়। 3 টাইমে পারমিশন ছাড়া তোমাদের খাস বিশ্রামাগারে ঢুকতে পারবে? দেখেন কি শরীয়তের বিধান রে। কি মিন ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের পূর্বে, ওয়াহিনা তাদউনা সিয়াবাকুম মিনাজ যাহিরাতি, দুপুরে যখন তোমরা বিশ্রাম নাও, কাপড়গুলো অনেক সময় পুরা কাপড় খুলে ফেলে, শর্ট কাপড় পরে লাগে গরমের কারণে। ওই দেশে তো গরম ছিলই, তখন গরমের কারণে তখন খরচ 70 টাকা পর্যন্ত পুরুষরা পরে, আর বাকি সব কি খোলা। এই টাইমে একটা মানুষ যদি, আমার ছেলেটা যদি সেই টাইমে হঠাৎ করে একা একা আসি, গরম লাগে, আমি যতটুকু করলাম খরচ দেখলাম, খরচ মানে যতটুকু সতর্ক ততটুকু রাখলাম, বাকি খোলা। হঠাৎ করে কেউ, আমার সন্তানটাও যদি আমার কাছে বুঝবান বাচ্চাটা চলে আসে অনুমতি ছাড়া, হঠাৎ করে চলে এসে, আমি ঠিক হইতে পারলাম না, নিজের কাছে তো খারাপ লাগে, লাগে না? এই জন্য আল্লাহ বলেন ওই 3 টাইম কোন সময়? ক্বাবলি সালাতিল ফজর, ফজরের নামাজের পূর্বে। তখন একটা স্বামী স্ত্রীর ব্যাপার আছে, বিশেষ সময় হতে পারে। ওয়াহিনা তাদউনা সিয়াবাহুম মিনাজ যাহিরা, দুপুরে যখন তোমরা কাপড় গুটায় রাখো, অনেক সময় গরমে, ওই দুপুরের টাইমে। ওয়া মিন বাদি সালাতিল ইশা, ইশারের নামাজের পরে। কোন নামাজের পরে? ইশারের নামাজের। এই 3 টাইম। কয় টাইম? তাহলে 1 নাম্বার টাইম কি? ফজরের পূর্বে, ফজরের নামাজের দুপুরে, দুপুরে কি? ওয়াহিনা তাদউনা সিয়াবাহুম মিনাজ যাহিরা, দুপুরে যখন তোমরা কাপড় চোপড় গোটাইয়া বিশ্রাম করো, তখন। ওয়া মিন বাদি সালাতিল ইশা, ইশারের নামাজের পরে। এই 3 টাইমে অনুমতি ছাড়া বাচ্চা, নাবালেগ বাচ্চাও আসতে পারবে না, দাস দাসীরাও তোমাদের বিশ্রামাগারে আসতে পারবে না। তাহলে দেখেন শরীয়ত কি অনুমতি দিয়েছে, কারণ এটা বিশেষ টাইম থাকতে পারে, আপনার পার্সোনাল টাইম। ইসলাম আপনার পার্সোনালিটিকে কত গুরুত্ব দেয়। ইসলাম একজন ব্যক্তির পার্সোনালিটি, ব্যক্তিত্ব, তার নিজের একাকিত্ব, ব্যক্তিত্ব, পার্সোনালিটিকে খুবই ইসলাম প্রাধান্য দেয়। নিজের নাবালেগ সন্তানটা পর্যন্ত যেন নখ দিয়ে আসে। কি দিয়ে আসে? 3টা টাইমে। কয়টা টাইমে? 3টা টাইমে। এমনি তো অন্যদের জন্য, প্রাপ্ত বয়স্ক লোকদের জন্য তো সালাম দিয়ে অনুমতি নিয়ে আসতে হবে। কি দিয়া? সালাম দিয়ে। তাদের জন্য যারা ঘরের মধ্যে চলাফেরা করে সব সময়, কেমন? আল্লাহ বলেন, আল্লাহ নিজে বলছে সালাসু আওরাতিল লাকুম, এই 3টা সময় তোমাদের, মানে এই আওরাতিল লাকুম গোপন সময়, তোমাদের কি সময়? গোপনতা অবলম্বন করো। এই 3টা সময় তোমরা কি করো? ফজরের আগে, এশারের পরে, আবার যোহরের পরে অনেক সময় তোমরা কি গোপনতা অবলম্বন করতে চাও, ঠিক না? এটা তোমাদের গোপন সময়। যখন লাইসা আলাইকুম ওয়ালা আলাইহিম জুনাহুম বাদাহুম, কিন্তু এরপরে যদি এই 3 টাইম ব্যতীত অন্য সময় তোমাদের কারো জন্য কারো কোনো ক্ষতি নাই, আসা যাওয়াতে কোনো কি নাই, ক্ষতি নাই, আসতে পারবা। এই 3 টাইমে নাবালেগ বাচ্চা এবং দাস দাসী, এই 3 টাইমে মানা, অনুমতি লাগবে। আর বাকি অন্য সময় কি লাগবে না? অনুমতি লাগবে না। কারণ তাওয়াফুনা আলাইকুম বা'দুকুম আলা বা'দ, এরা তো ঘরের মধ্যে একে অপরের সাথে যাতায়াত করে। নাবালেগ সন্তানগুলো কই যায়? ঘরেই তো যাতায়াত করে, ঠিক না? দাস দাসী তখন ওই যুগে ঘরের মধ্যে যাতায়াত করত, ওই যুগে ঘরের মধ্যে কি করত? তো 3 টাইম ব্যতীত তারা তো সবসময় ঘরেই থাকে, তারা সবসময় কি থাকে? ঘরে থাকে। অন্য এই জন্য তাদের শুধু 3 টাইমে পারমিশন দিবে। 3 টাইম মনে আছে? মনে আছে? তাহলে এই সূরা নূরের এই আয়াত থেকে শিখলেন, আপনার নাবালেগ বাচ্চাকেও শিখাবেন নখ দিয়ে সালাম দিয়ে, 3 টাইমে যেন সালাম দিয়ে সামনে বিশেষ সময়, কথা বুঝলেন না? হঠাৎ করে যেন না ঢুকে যায়, হঠাৎ করে যেন কি না ঢুকে যায়, কথা বুঝলেন? কথা ব্যাপার আছে। বাচ্চাদের সামনে, নাবালেগ বাচ্চাদের সামনে মা বোনেরা কাপড় চেঞ্জ করবেন না, কারণ এ বুঝমান। এর সামনে আপনি শাড়ি কাপড় চেঞ্জ করলেন, আর এই কিন্তু মহিলারা আমার দরকার ছিল,
আপনারা বলে দিয়ে, কারণ এই বুঝমান ছেলেটা বালেগ হওয়ার পরে তার মেমোরির মধ্যে রেকর্ড থাকে। আরে আগো শাশি মা আমার সামনে কাপড় চেঞ্জ করছিল ছোটবেলায়, মনে আছে, তার শরীরটা এমন এমন। বালেগ হওয়ার পরে তার মেমোরিতে এটা কাজ করে। ঠিক নেই? ইসলাম কত কত সেন্সিটিভ জিনিস আল্লাহ বলেছে। এরপরে অনেক সময় নাবালেগ বাচ্চার সামনে, বুঝমান বাচ্চার সামনে মহিলারা পেশাব করতে যায়, বসে যায়। অনেক পুরুষই কি করে, কাপড় চেঞ্জ করে। আরে না 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 না, তাদের মেমোরি কাঁচা, তারা মনে রাখে। এই ধরনের নাবালেগ বাচ্চাদের সামনে মহিলারা কাপড় চেঞ্জ করবে না। মহিলারা তাদের যেই সমস্ত যেগুলো দৃষ্টিকটু অঙ্গ, এগুলো তারা দেখাবে না। তাদের সামনে এগুলো কি ভাসমান করবে না। হ্যাঁ, এবং পুরুষরাও তাদের সামনে খুব সতর্কভাবে চলবে। বিশেষ করে স্বামী স্ত্রীর সুলভ যে আচরণ, হ্যাঁ, স্বামী স্ত্রীর সুলভ তাদের যে উলফত মোহাব্বত, এটা যেন কোনোভাবেই বুঝমান বালেগ বাচ্চা তো দূরের কথা, এটা না, নাবালেগ বুঝমান বাচ্চা, বলেন নাবালেগ বুঝমান বাচ্চার সামনে যেন স্বামী স্ত্রীর যে ভালোবাসার সুলভ আচরণের অংশ যেন প্রকাশ না পায়, সাবধান থাকতে হবে। সূরা নূরের এই আয়াত থেকে টাকা যায়, এটাই বলে তাফসীরে মাজারিদ। কথা বুঝেননি? এগুলো সমাজে দরকার আছে না? হ্যাঁ, এমনি তো এই বাচ্চাটা মেমোরিতে থাকে, আরে ছোটবেলায় এই করছিল। কথা বুঝছেন না? হ্যাঁ, এগুলো খুব সতর্ক থাকতে হবে বাবা মা সন্তানের। যাই হোক, কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহ। এগুলো কেন বলি? আল্লাহ বলেন এই আয়াতগুলো বলা উদ্দেশ্য, এই ভাই কিছু বলবেন? ক্লাসে লোক আছে? আমি কি বলে দিছিনি? আমি আমার ঘরে কোরআনের মাস্কর জন্য বলে দিছিনি? না, মাস্কর খাতিরে, কোরআনের মাস্কর খাতিরে আমি তাফসীর রেগুলার চাইছিলাম রমজানে দেরি করব, কিন্তু কয়দিন দিছি? 2 দিন। এও মাইকও বন্ধ করে দিছি, 3 তালা স্পিকার। আর কেমনে বলতাম, এই আপনি কি এই ওই ভাই আপনি কোরআন পড়াতে জানেন? কেন জান না? হাফেজে কোরআন হয়ে গেছেন আপনারা, পড়তেন দায়িত্ব না, কে ছাত্র ছিলেন? এই ওই ভাইয়ের নাম লেখা গেল। আর কে আছেন? মাসুম ভাই জান, আর হুজুর আসেনি? না না না, কেন বন্ধ করবেন? এটা দরকার আছে না? নাই দরকার আছে না? তাফসীর থেকে বেশি দরকার ওইটা। তাফসীর থেকে বেশি দরকার কোনটা? আরে শুদ্ধ কোরআন যদি শুদ্ধ করে নামাজে না পারে, নামাজই তো হবে না। তাফসীর না জানলেও অসুবিধা নাই, নামাজে পড়বেন। কিন্তু যদি কোরআন আপনি নামাজে শুদ্ধ করে না পারেন, তাহলে কি নামাজে তো কি? তাই বলে দোনোটা দরকার আছে, দোনোটা কি আছে? ওইটার গুরুত্ব যারা অশুদ্ধ পড়তে পারে না তাদের জন্য ওইটার গুরুত্ব বেশি দিতে হবে। কথা বুঝছেন কি বলছে? হ্যাঁ, এজন্য আপনারা কোরআনকে সময় দিবেন, কোরআনকে কি দিবেন? সময় দিবেন, নষ্ট করবেন। আমি ইনশাআল্লাহ ও আজকে নাই, লোক নাই না। হ্যাঁ, 2 দিন। আর কেমনে বলতাম? কেন আমি তো এরানো দিছি, কয়েকদিন দিছি না? জুমা, এর আগে জুমাও বইলা দিছি, ইয়া তো বইলা দেই, আর মানুষ আসলে বুঝে নাই দিছি। ঠিক আছে, ইনশাআল্লাহ এটা ফিকির করবো। ওকে, আরো বলবো, এটা বন্ধ করেন না। আসবে না কেন? আসুন, ইনশাআল্লাহ আসুন। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এভাবে আল্লাহ তোমাদেরকে তার আয়াত বর্ণনা করেন। আল্লাহর আয়াত কি করেন? বর্ণনা করেন। কেন? যেন তোমরা বুঝো, যেন তোমরা কি দেখেন। এই সাধারণ বিষয়গুলো আল্লাহ বলে দিচ্ছে, ঘরোয়া ব্যাপার। এই সাধারণ বিষয়টাও কি আল্লাহ কি জানাই দিচ্ছে? আল্লাহ কি এগুলো জানে না? আল্লাহ বুঝে না? বুঝে দেখেই বলে দিচ্ছে। এগুলো পারিবারিক সমস্যা হয়, এগুলো পারিবারিক কি হয়, ঝামেলা হয় এক সময়। যাই হোক, তাহলে আয়াত থেকে পাইলাম কি? আজকে শিক্ষা পাইলাম কি বলেন? 3 টাইমে মাশাআল্লাহ, 3 টাইমে আপনার নাবালেগ বুঝদার বাচ্চা, যেহেতু দাসদাসী নাই, গোলাম বান্দি কি নাই, তাহলে আমরা 3 টাইমে আপনার বুঝমান বাচ্চা আপনার কামরার মধ্যে আসতে হলে কি লাগবে? সালাম দিবে। সালাম দিয়েই অনুমতি নেওয়া যায়। এটা শিক্ষা দিতে হবে আপনি, এটা শিক্ষা দিতে হবে কি আপনি? আমি তাদেরকে শিক্ষা দিতে হবে। কথা বলছেন কি বলছি? আর বাচ্চাদের সামনে কখনো কাপড় চেঞ্জ করবে না। বিশেষ করে মা বোনেরা সতর্ক থাকবে।
নাবালেগ বুঝমান বাচ্চার সামনে যেন তাদের কাপড় চেঞ্জ না করে, হ্যাঁ, তাদের অঙ্গ ভঙ্গ যেন না দেখায়, কারণ এগুলো তাদের কাঁচা মেমোরিতে মনে রাখে। বালেগ হওয়ার পরে এগুলো তাকে কষ্ট দেয়, স্মৃতির মধ্যে এগুলো নিয়ে আসে, তাকে শয়তানে ধোঁকা দেয়। কথা বুঝছেন কি বলছি? হ্যাঁ, আরেক কথা মনে পড়ে গেছে, এই আমার তো ছোটবেলায় এরকম হয়েছে, আমার অহন মনে আছে, আমার অহন মনে আছে। কথা বুঝছেন? এখনো মনে আছে, এটা আমি ইস্তেগফার করি। কথা বুঝছেন? আমার দিয়ে লাগানোর কি দরকার আছে? আর বুঝা লেছেন আপনারা, আমি অহনো মনে পড়ে আমার। ওই তো বুঝবেন না বালেক ছিলাম, বুঝবান ছিলাম, এখনো মনে পড়ে, এখনো ইস্তেগফার করি। আমার চাচি মা মারা গেছে, যাও, কিন্তু কথা হইলো আপনি হাজারো আমার সাথে ছোট থাকি না কেন আমার, কিন্তু আমার আমার সামনে আপনি অঙ্গভঙ্গি এইভাবে চলবেন, দেখেন মেমোরি কত কাঁচা। এই ছোটবেলায় মেমোরিটা থাকে একদম, জেহেন থাকে কাঁচা, কি কাঁচা মনে থাকে। এই জন্য এগুলো আল্লাহ এমনি বলে নাই। এই বাচ্চাদের সম্মুখে মেয়েরা যেন কাপড় চেঞ্জ না করে, মায়েরা বোনেরা খুব সতর্ক থাকতে হবে। এমন কথা বলবে না, স্বামী স্ত্রী সুলভ আচরণ তাদের সামনে করবে না। স্বামী স্ত্রী এমন অপরে জড়ায় ধরে, আরে হাত করে নজরে হাত নামতেছে, হাত কেন বাচ্চার সামনে, কেন বাচ্চার সামনে কেন? সাবধান, এগুলো পার্সোনাল, এগুলো কি বলেন পার্সোনাল না। কেন আল্লাহ এগুলো বলেন কেন? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ বলেন আমি আল্লাহ এগুলো বর্ণনা করি যেন, এগুলো বর্ণনা করার উদ্দেশ্য বর্ণনা করি যেন তোমরা বুঝো। আল্লাহু আলিমুন হাকীম, আমি আল্লাহ সবচেয়ে জাননেওয়ালা, প্রজ্ঞাময়। প্রজ্ঞাময় কে? জাননেওয়ালা কে? আল্লাহ প্রজ্ঞাময়। এবার আল্লাহ বলেন নাবালেগ বাচ্চাদের কথা কইলাম, বালেগ বাচ্চা বলেন বালেগ আছে না? বালেগ বাচ্চা আছে, আপনার বালেগ বাচ্চা আছে, অন্যের বালেগ বাচ্চার সাথে তো আমার অন্যের জন্য দেখা দেওয়াই যায় নাই। কথা বুঝেন না? যে সমস্ত বালেগ বাচ্চা আপনার দেখা দেওয়া যায় না, মনে করেন আমার সন্তান বালেগ, তার মা তার বোনের সাথে আপন, তাদের কথা বলতেছে। ওয়াইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুমা, যখন বাচ্চারা তোমাদের বালেগ হয়ে যাবে, কি হয়ে যাবে? বালেগ হয়ে যাবে, ফালিয়াস্তাযিনু, তারাও যেন ইজাজত নেয়, কামা কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে বয়স্ক মানুষরা একে অন্যের ঘরে ঢুকতে গেলে পারমিশন ছাড়া ঢোকা যায় না, 3 টাইম না, সব সময়, কি সব সময়। তদ্রুপ ভাবে বালেগ বাচ্চা যখন হয়ে যায়, তারা সর্ব অবস্থায় বয়স্ক মানুষের মতো তারা সব সময় যেন তোমাদের ঘরে ঢুকতে কি নেয়? অনুমতি দেয়। সব সময় অনুমতি লাগবে। তাহলে বালেগ বাচ্চার হুকুম একটা, নাবালেগ বাচ্চার হুকুম কি? কথা বুঝছেন নি? তাহলে বালেগ বাচ্চার হুকুম কি? অন্য মানুষ যেমন সবসময় ঢুকতে অনুমতি লাগে, তোমাদের পার্সোনাল ঘরে, পার্সোনাল বিশ্রামাগারে ঢুকতেও এই বালেগ বাচ্চাদের কি লাগবে? সব সময় অনুমতি। কথা বুঝছেন নি? কথা বুঝছেন কি বলছি? এই জন্য আল্লাহ বলে ওয়াইদা বালাগালাত ফাল, যখন বাচ্চারা বালেগ হবে তোমাদের মিনকুম, আল হুলুমা, যখন তোমাদের বাচ্চারা বালেগ হয়ে যাবে, পালিয়াস্তাযিনু, তারা যেন অনুমতি নেয়, কামাস্তাযানাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে বয়স্ক মানুষেরা এর পূর্বে তোমাদের, তাদের পূর্বে মানে কি? এই আয়াতের আগে 27-28 নাম্বার আয়াতে যে বলছিল একজনে আরেকজনের ঘরে যখন ঢুকবা অনুমতি নিবা, সালাম দিয়ে ঢুকবা, তো বালেগ বাচ্চারাও তোমাদের হাজারো সন্তান হোক, তারপরেও বালেগ সন্তানরা যেন কি নেয়? অনুমতি। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি, এগুলো আমি আল্লাহ বয়ান করি, লাকুম আয়াতি, আমি আল্লাহর আয়াত তোমাদের কাছে বর্ণনা করি। আল্লাহু আলিমুন হাকীম, আমি আল্লাহ জাননেওয়ালা, প্রজ্ঞাময়। এরপরে আয়াত 58 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে কি বলে? ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতী লা ইয়ারজুনা নিকাহান ফালাইসা আলাইহিন্না জুনাহুন আন ইয়াদানা সিয়াবাহুন্না
এই আয়াত কি বলেন? এই আয়াতে একটা হুকুম দেন আল্লাহ, দেখেন, কয় আপনার ওয়াইফ যুবতী বা মানে যারা যুবতী নারী আছে, মা বোনেরা, যে সমস্ত নারী একদম হাদারাম, পুরা যৌবন শেষ, সন্নে আয়াস হয়ে গেছে। সন্নে আয়াস কি? মাসিক বন্ধ। 55 বছরের উপরে গেলে সন্নে আসা অধিকাংশ নারীদের, তখন তাদের ক্ষেত্রে পর্দার বিধানটা শীতলতা করা হয়। পর্দার বিধানটা কি করা হয়? সর্বক্ষেত্রে না, তাদেরকে অনুমতি দেওয়া হয়। তাদের তাদের পর্দার বিধানটা আর তাদের ওই রকম যুবতী নারীর মতন কি থাকে না, এত কড়াকড়ি থাকে না, ফরজ বিধান থাকে না, একটু জায়েজ করা হয়। যদি ওই বুড়া নারীর দিকে তাকাইলে খায়সাত না জাগে, ফেতনা না আসে, তার সৌন্দর্য চামড়া বইটা ঢিলা হয়ে গেছে, দাঁতরি লড়ে গেছে, সুন্দর আর সুন্দর নাই, কুজু বুড়ি হয়ে গেছে গা, এবারের দিকে মানে যুবকরে যদি কয় কি রে কেমন লাগে, ধর কি কয় এটা বুড়ি, টিয়া তো শ্বাস না, ধর বুড়ো হয়ে গেছে, সাইবনি সাইবনি। এরকম বুড়া মহিলাদের শরীয়তের ব্যাপারে তারাও ওই খোলা মাইনের যুবক নাবালেগের সামনে কাপড় করলেও সমস্যা নাই, মানে যে সমস্ত চপ কাপড় না, ল্যাংটা না, উলঙ্গ না, মানে সচরাচর যেটুকু গোমটা বা এই, তারা এই কাপড় খুললেও কি হবে না, সমস্যা হবে না। অথবা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, তাদের সামনেও যদি এই ধরনের আকর্ষণহীন বয়স্ক মহিলা, যাদের মধ্যে আকর্ষণ নাই, বুড়ো হয়ে গেছে, এই ধরনের মহিলারা যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই, যেই পুরুষ, তাদের সামনেও তারা যাইতে পারবে প্রয়োজনে। কথা বুঝলি? কথাটা শরীয়ত তাদেরকে শিথিল করে দিচ্ছে। কথা বুঝেননি? কথা বুঝেন? তবে না যাওয়াটা তাকওয়া, যাওয়া জায়েজ। কাপড় পিলা গেলে অন্য যুবতী নারীরা যেমন খুব ইয়ে করতে হবে, বিধান কররা, তাদের ব্যাপারে এত এত বিধান ইয়া না, কররা না, মানে একদম পুরো তাদেরকে মানতে হবে এমন না, তাদের অনুমতি আছে। তারা চাইলে গরমের কারণে এই বুড়া মহিলারা, বৃদ্ধ, অতি বৃদ্ধ নারীরা মাথার কাপড়ও বলতে পারবে গরমে, কিন্তু তাকওয়া হলো অন্যান্য নারীদের মতো তারাও পর্দায় থাকা, এটাই তাকওয়া। এটাই কি বলেন? বিধান কি দেখেন আল্লাহর বিধান। এবার আল্লাহ আয়াতে আসেন, আল্লাহ বলেন, ওয়াইদা আচ্ছা গেল, ওয়াল কওয়াইদু মিনান নিসা, কওয়াইদ কোন হয় যে নারীদের সাধারণ যৌবন শেষ, যৌবন কি শেষ, এতে রূপের যন্ত্রণা এলাকা অতিষ্ঠ ছিল, এলাকার যুবক মুখে দিছিল, কত যুবক রে পৃথিবী বামাতে ঘুরেছে, আজকে নাই, সব শেষ, মালখানি সব শেষ, সাধারণ চামড়া ঢিলে হয়ে গেছে, দাঁত করে গেছে। এরকম হইবনি? আসলে হইবনি এরকম? সবাই তো এরকম বাস্তবতা, এটাই তো। কই গেল রূপ যৌবন? কোথায় গেল এই রূপের যৌবনের? রূপ যৌবন নিয়ে যে গুণাগুলো করছো, গুণাগুলো তো থেকে গেল। যাকে জেনার মধ্যে হারাইছ, যে যুবকের চরিত্র নষ্ট করছো, তাকে ফিরে আনতে পারবা না। এই জন্য ওই নারীও জাহান্নামে যাবে। জেনার ক্ষেত্রে একজন নারী বড় দায়, একজন নারী বড় কি দায়। এবার আল্লাহ বলেন, والقواعد من النساء اللاتي والقواعد من النساء اللاتي, যেই নারীরা বয়স্ক নারী, কওয়ায়েদ বলা হয় যেই নারীদের কোন মাসিক বন্ধ হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, হাড্ডি পর্যন্ত বাঁকা হয়ে গেছে, তাদেরকে বলা হয় কওয়ায়েদ। এই সমস্ত নারী যাদের যাদের দিকে আকর্ষণ নাই, যৌবন নাই, যুবকদেরও আকর্ষণ নাই, যৌবন তাদের শেষ হয়ে গেছে, আল্লাতী লা ইয়ারজুনা নিকাহা, যাদেরকে বিয়ে করার আশায় নাই। যুবককে 1 কোটি টাকা দিয়ে বিয়ে করবে, চাইতো না। লা ইয়ারজুনা নিকাহা, তাদেরকে বিয়ে করার আশাও নাই, বা তারাও আর কোনো বিয়ের আশা নাই। কিন্তু হের কাছে দেয় যদি কোন নানি দাদি আমাদের বিয়া দিতাম চাই, মুরাদি একটা 80 দিব, কি দিব? বিয়ের কথা বললে 80 বছরের বুড়া বুড়িও আসে, কি এক জিনিস রে, আজিব ব্যাপার। আইসি না, এই তো 80 দেয়। আরে বাস্তব, এমনি 80 দেয়, বাস্তব, এটা কিন্তু এটাই বাস্তবতা। তো
লাহায়ার যৌনা নিকাহান, বিয়ার কোনো কি নাই, আশা নাই। ফালাইসা আলাইহিন না জুনাহুন, তাদের কোনো গুনাহ হবে না। আমি আল্লাহ বলে দিতেছি তাদের কোনো অপরাধ হবে না। আইয়াদনা সিয়াবাহুন্না, তাদের কাপড় খোলা থেকে, মাথার কাপড়, মাথার কি কাপড়, এই কাপড় বেগানা পুরুষের সামনে অথবা বালেক ছেলেদের সামনে কাপড় খোলাতে তাদের কোনো দোষ অপরাধ হবে না। গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, যদি সৌন্দর্য দেখানোর ইচ্ছা না থাকে, মহিলার সৌন্দর্য দেখানোর ইচ্ছা নাই, বুড়ি মহিলা এখন এটির ইচ্ছা হয়েছে আমার লিপস্টিক লাগাইতে, আর 60 বছরে যায় পাল্লারি করে আসছে, এবার অঙ্গ ভঙ্গ করে তলে গুণা হবে। ইচ্ছা হয়েছে মানুষের আকর্ষণ করা, এই অনুযায়ী এই ইচ্ছা অনুযায়ী সে কাপড় বলে হাজ্জা পাইরা গেছে বুড়ি, তাহলে এটির গুণা হবে, তাহলে এই বুড়ির কি হবে, গুণা হবে। এই জন্য আল্লাহ বলেন গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, গায়রা মুতাবাররিজাতিন বিজিনা, জিনত সৌন্দর্য দেখানোর যদি নিয়ত না থাকে, তাহলে এই ধরনের বুড়া নারী, বৃদ্ধ নারীর কাপড় খুলে গেলে কোন সমস্যা হবে না, গুনাহ হবে না। তাহলে কি হবে না, তারে পিঠা লাগান, তারে ইচ্ছা মতন পিঠা লাগান। কত বড় ব্যাখ্য, চিন্তা করছেন তাফসীর করতেছেন হুজুর, যে আমার সিনস না, আমার কি যে ডিস্টার্ব করে বলা হয়। আল্লাহ মাফ করো। তাহলে যদি সৌন্দর্য প্রদর্শন করার কি না থাকে, আপনারা দেখেননি, আপনারা ঘুমান বুঝেননি, কেন বুঝেননি? আমি শাহাদত ভাইয়ের সবাই আব্বা সাইরো আব্বা বুঝেছি, আমি শাহাদত ভাইয়ের সাইরো জন আব্বা আছে, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। বড় আব্বা, ছোট আব্বা, মেজ আব্বা সবাই আছে, আল্লাহ কবুল করো, আল্লাহ কবুল করো। তাহলে না, তাহলে এই ধরনের বুড়া মহিলাদের ব্যাপারে দেখেন ইসলাম কি বলছে, কথা বলছেন নি? কিন্তু আমাদের এই সমাজে এত নোংরা হয়ে গেছে, আল্লাহর এই বিধানকে দেখেন, এরপরে বলছে পর্দায় থাকা রয়েছে তাকওয়া। এই সমাজের মধ্যে 80 বছরের বৃদ্ধা নারী পর্যন্ত, এই দর্শক যারা 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 পশু, যারা যুবক নামের কিছু চরিত্রহীন মানুষ আছে, তাদের কালো নজর থেকে বৃদ্ধা, জুয়ান, যুবতী, বাচ্চা পর্যন্ত রেহাই পায় না, ঠিক ঠিক? এরা কুকুর শুয়োরের মতো হয়ে গেছে। রমজান মাস, নরসিংদীর ঘটনা জানেন? বাবা বাজার থেকে তার মেয়ের নিয়ে আসতেছে, কি জানি সদাই করে, বোরকা গাউতে পারে, বাবার থেকে মেয়েরে কাইরা নিছে ছুরি দইরা, তোর মেয়েরে দে, না দেব না। বাবা কি জান থাকতে মেয়েরে তুলে দেয়? বাবারে ছুরি দইরা জোর করে 5 জনে মেয়েরে উড়াইয়ে নিয়া সারা রাত মেয়ের সাথে ওই অনৈতিক কাজ করে মেয়েটাকে সকালবেলা জবাই করে দিচ্ছে। নরসিংদীর ঘটনা বলেন, এই যে নরসিংদীর ঘটনা, এই রমজান মাস এদেরকে গ্রেফতার করছে। এদের কি করছে? এদের কি করা দরকার আর নেই বলে, এরা কি মানুষটা পশু? এই বাবার থেকে মেয়েরে কিরকম জাহিলিয়ত হার মানাইছে। জাহিলি যুগেও এমন করতো না, যদি দেখতো স্বামী আছে স্ত্রীর সাথে, চাইতো না মহিলার দিকে, না না না, আল্লাহ। যদি দেখতো বাবা আছে মেয়ের সাথে, না না না। যদি দেখতো বোন আছে, বোনের সাথে ভাই আছে, না না, সাবধান সাবধান। কিন্তু এমন একটা সময় আসছে, দেখেন, জাহিলি যুগ পর্যন্ত হার মানাইছে। বাবার থেকে মেয়েটাকে কাইরা জোর কইরা চুরি ধরে নিয়ে গেছে। ওই বাবার থেকে কেমন লাগছে দুনিয়াটা বলেন? আপনি বলেন, আপনি নিজের দিকে নিজে চিন্তা করে দেখেন, আপনার কেমন লাগবে? মনে হইবে পৃথিবীর সব মানুষকে আপনাকে খুন করে ফেলতে মন চাইবে, ঠিক নেই? এমন যে মনে হইবে, হ্যাঁ, কোথায় দুনিয়া, কোন জগতে বসবাস করে? আল্লাহর বিধান এই নিকৃষ্ট মানুষকে এমনি দেয় নাই।
আপনি বলতে পারেন আমার সন্তান আমার কাছে এগুলোর মধ্যে রাখবে, কি কয় এগুলো আল্লাহ কি আমাদেরকে আল্লাহ কি কেমন শরীর দিতে আছে আপনি বুঝতে আসতেছে না, না না, এটার মধ্যেই শান্তি, আল্লাহর বিধানের মধ্যেই কি শান্তি। কথা বুঝেনি কি বলছি? বালেগ হয়ে গেলে আল্লাহ নবী এমনি বলে নাই, যুবক যখন দুই ভাই যুবক হয়ে গেছে তাদেরকে তোমরা এক খাতার নিচে দিও না, এক বিছানায় শোয় না, আলাদা আলাদা বিছানায় শোয়। দুই বোন যুবতী হয়ে গেছে, দুই বোন যুবতী হইল এক খাতার নিচে, এক কম্বলের নিচে, এক বেডে তাদেরকে দিও না, আলাদা আলাদা করে দাও। কথা বুঝেননি? এগুলি শরীয়, এগুলির মধ্যে শান্তি। যুবক হয়ে গেছে সন্তান, মেয়ে ছেলে, মা বাবার কাছে তাদেরকে আর শোয় না, এবং একজন আরেকজনের সাথে কি দুইজন একসাথে যেন না থাকে, আলাদা আলাদা সব, মানে জায়গা নাই, এত জায়গা নাই কই ফুন্ডু ফোলা মাই নিয়েছে, আমার পোলা হয়েছে 16টা, মাই হয়েছে 18টা, হুজুর এরকম আসেনি, আগে ছিল, আগে ছিল, আর মেয়ে 22 জন পোলা, আমার নাজম সাহেব হুজুরের 12 জন পোলা, আর হচ্ছে 8 জন মাইয়া, কালো, একদম কালো, আমি দেখি কালা, এর চেয়ে ডাবল কালা, ডাবল কালা, পাল্লার তলার মতো। এই হুজুরের কতজন? 22-23 জন বলা ভাই, হারেস সুবহানাল্লাহ। হ্যাঁ, এরপরে হুজুরের শরীর আমার কয় যে উজানি মানুষের থাকতে টিপা দেয় পাওয়া, কিন্তু পাও ব্যথা করে তো, আমি আমার মনে হয় এই লোয়া শরীর, আমি হুজুরে কি টিপ হচ্ছে, মশানি রে মারস, এই মশানি মারস, আমি তো হুজুর আমার আঙ্গুল বাইকে দিতে আছে, এ তো লোয়ার মতো শরীর, এ তারা আছে মানুষ। কথা বুঝলি? অনেক বড় আলে। তো এদেরকে এত মানুষ হলে এদেরকে বিছানা কি করবো, আলাদা আলাদা কেমনে করবো? তো জায়গা আসেনি, বুঝলেন না? এটার জবাব হইল বিছানা তো আলাদা করা যাবে না, তবে আলাদা আলাদা কম্বল, আলাদা আলাদা খাতা, নিচে একটা সিস্টেম করে তাদেরকে, যেন তাদের দ্বারা ফেতনা না করে, ঘুমন্ত অবস্থায় যেন তাদের নফসে ধোকা দিয়া ভাই ভাইয়ের সাথে, গুণে বোনের সাথে যেন শয়তানে ধোকা না দিতে পারে। কথা বুঝেননি? কথা বুঝেননি? ইসলাম কত সুন্দর বিধান, কত সুন্দর বিধান। যখন আমি কি ভেজা হয়েছে, আমরা তো কালাই কেরালা বেশি, কেরালা ভালো। আপনার ভাই, আপনারা দুজনে এক চেহারা দেয়া মনে হয় কি জানেন, আপনার কি কি হবে দুজন কি জন নাকি? হ্যাঁ, দুটো কালা কালা মনে কি ভাই নাকি? আসলে ভাই একরকম দেয়া যায়। আচ্ছা, যাও, তাহলে এদেরকে বিছানা কি করে দিতে হবে? আলাদা করে দিতে হবে। যাও, এবার আসেন আল্লাহর বিধান, মহিলা, বৃদ্ধ, বয়স্ক নারীদের ক্ষেত্রে আল্লাহ বলে দিছিনি আল্লাহর বিধান গুলো কত সুন্দর রে। এবার আল্লাহ বলেন, আমি আল্লাহ বৃদ্ধ নারীর জন্য বিধান দিয়েছি, তারা চাইলে দেখা দিতে পারবে, তারা চাইলে তাদের কাপড় খুলতে পারবে, মানে সতরের কাপড় ছাড়া মাথার কাপড় ইত্যাদি কাপড় খুলতে পারবে, তবে সতর্কতা থাকাটা হয়েছে সর্বোত্তম। সতর্কতা থাকা কি সর্বোত্তম। আল্লাহু সামিউন আলিম, আমি আল্লাহ সবচেয়ে জাননেওয়ালা, আলিম মানে প্রজ্ঞাময়। আমি আল্লাহর মতো জাননেওয়ালা কেউ না। আমি আল্লাহর মতো জাননেওয়ালা, আর আল্লাহর মতো জাননেওয়ালা কেউ আছে? আল্লাহ আমারে আপনারে বানাইছে, আমার মনের চাহিদা কি জানে না? কথা বলছেন না? আমার অন্তর বানাইছে আল্লাহ, শরীর বানাইছে আল্লাহ, সব বানাইছে আল্লাহ, আমার অন্তরের চাহিদা কি আল্লাহ জানে না? আল্লাহ জান নাই বিধান নাজিল করছে। কথা বুঝেননি? আমার মন ঠিক আছে, মনের পর্দা বড় পর্দা, মনের পর্দা কি? আমার মন ঠিক আছে, তোরে কইছে বেটা আল্লাহ তোর মন জানে না? তোর মনের পর্দা বড় পর্দা না বেটা? তো মনে মনে খা, মনের খানা বড় খানা, এই মনের খানা বড় খানা, তাহলে এমনি খাস কেন? বাস্তবে খাইস না, মনে মনে খা। কথা বলতে এগুলো শয়তানি। অনেকে কয় না মনের মধ্যে কি পর্দা, বড় পর্দা কয় না, এগুলো কি বলেন? সব শয়তানি। এরপরের আয়াত, এরপরের আয়াত হচ্ছে আল্লাহ, এরপরের আয়াতে আল্লাহ বলেন একটা বিধান, খুব জরুরি একটা বিধান বলছে। কতগুলি আগে শুনেন, তাহলে বুঝবেন। আগে অন্ধরা, ল্যাংরা যারা, তার লগে খাইতে একটু সংকোচ করতো। কি করতো? তোর আমার লগে বইস না, আমার লগে কি কানা হইলে এই আলাদা ওইখানে পড়া, এতে কানা তো, এতে কি মাসুম বিল্লাহ ভাই কইছিল
মাসুমিল্লা ভাই গেছে গা? আরে ছিল তো মাসুমিল্লা ভাই গেল। আচ্ছা, তাইলে কানা ল্যাংরা এরা আপনার সাথে যদি বইতো, মনে করেন সমাজের মধ্যে আপনার লাগে বইছে একটা কানা, এটাকে ঘৃণা করতো আগেও। ল্যাংরা এতে কি করতো? ঘৃণা করতো বা এদেরকে দোষ মনে করতো, অথবা ল্যাংরারা নিজেরাও মনে করতো আরে আমি তো ল্যাংরা, এই বেটার লগে মরা আমার ঠিক হতো না। আরে আমি তো কানা, আমি কানা, এখন আমার তো এমনি মানুষ ঘৃণা করে, তা আমি একটু দূরে যাই, আমি একটু কি যাই দূরে, দূরে চলি। তো এইভাবে নিজেরাও ছোট মনে করতো, নিজেরা কি মনে করতো? ছোট মনে করতো। আবার তাদেরকেও মানুষের ছোট মনে করতো একসাথে খানা খাইতে গেলে। কথা বুঝেন? আল্লাহ বলেন না, লাইসা আলাল আমা হারাজুন, অন্ধের জন্য কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। ওয়ালা আলাল আওয়াজি হারাজুন, আরজ মানে পঙ্গু, লেংরা, খোরা ব্যক্তি। খোরা, খোরা কারে বলে? খোরার পঙ্গু এক না। খোরার পঙ্গু কি? এগুলো কিন্তু ব্যাখ্যা আছে। পঙ্গু একটা, পঙ্গু মানে দোনো পাও পঙ্গু না, একদম যাবে না। খোরা মানে পাও ঠিক আছে, লেংরায় লেংরায় আড়ে, পাও বাঁকা ইত্যাদি। তাহলে খোরা আর পঙ্গুর মধ্যে পার্থক্য আছে না নাই? এখানে কি আরজ, আরজ বলা হয় খোরা, কি খোরা। তো এই খোরা ব্যক্তিদের জন্য কোনো কি নাই, সমস্যা নাই। ওয়ালা আলাল মারিদ, মারিদি হারজুন, অসুস্থ ব্যক্তির জন্য কোনো সমস্যা নাই। ওয়ালা আলা আনফুসিহিম, তোমাদের জন্য কোনো সমস্যা নাই। আনতা কুলু বুয়ুতিকুম, তোমাদের ঘরে একসাথে খাওয়ার ব্যাপারে, একসাথে খাইতে কি নাই, সমস্যা নাই। আও বুয়ুতি আবাইকুম, অথবা তোমাদের বাবার ঘরে খাওয়াতে, মানে বাবার ঘর, হুজুর আমার ঘর আর আমার বাবার ঘর কি না? না, সৌদি আরব, আরব কান্ট্রির মধ্যে আগের যুগ থেকে বাবা বালেগ হয়ে গেলে সন্তানকে আলাদা করে দেয়, বাবা মা আলাদা থাকে, সন্তান বাবা মার ঘরে বেড়াইতে যায়, বাবা মা সন্তানের ঘরে কি যায়, বেড়াইতে যায়, যাই কি খানা খাওয়া শুরু করে। বুঝলি কথাটা? অনেকে দুশুনি মনে করে আরে সন্তানের অনুমতি রাখবে কিনা, মায় আব্বাই তো ঘরে নাই, আব্বাই গেছে গা, কেউ নাই, এখন আব্বার মার অনুমতি ছাড়া ঘরের মধ্যে খানা খাওয়া যাবে কিনা, এটা মনে করতে পারে। আল্লাহ বলেন না, অসুবিধা নাই, তোমার আব্বার ঘর, তোমার সন্তানের ঘর যাইয়া খাইতে না অনুমতি ছাড়াও খাইতে পারবা, অনুমতি ছাড়াও কি খাইতে পারবা। এজন্য আল্লাহ বলেন আও বুয়ুতি আবাইকুম আও বুয়ুতি উম্মাহাতিকুম, তোমাদের বাবার ঘরে অথবা তোমাদের মায়ের ঘরে, আও বুয়ুতি ইখওয়ানিকুম, তোমাদের ভাইয়ের ঘরে, আও বুয়ুতি আখাওয়াতিকুম, অথবা তোমাদের বোনের ঘরে, আও বুয়ুতি আমামিকুম, অথবা তোমাদের চাচার ঘরে, আও বুয়ুতি আম্মাতিকুম, তোমাদের ফুফির ঘরে, আও বুয়ুতি আখওয়ানিকুম, তোমাদের খালার ঘরে, আও বুয়ুত, তোমাদের মামার ঘরে, আও বুয়ুতি খালাতিকুম, অথবা তোমাদের খালার ঘরে যাইয়া যাইয়া অনুমতি ছাড়া খাইতে পারবা। এরা তোমাদের রক্তের সম্পর্কে আত্মীয়, রক্তের সম্পর্কে কি আত্মীয়। একটা আয়াত নাজিল হইছে অনুমতি ছাড়া ঘরে যাওয়া যাবে না, এর আগে বললো না অনুমতি ছাড়া কারো রুমে যাওয়া যাবে না। এখন আরব দেশে এদের প্রচলন আছে, একজনে আরেকজনের ঘরে যাইয়া অনুমতি ছাড়া খাইতো, আর এটা তারা খুশি হইতো, ও আমার ভাতি জানি গরকে রে গো খাইতেছ মাশাআল্লাহ, সবসময় আইস। আরব দেশে একজনের ঘরে এই আত্মীয়রা দাগো কথা বলছে, এই আত্মীয়রা খালার ঘরে, ফুফির ঘরে, মামার ঘরে, এরকম চাচার ঘরে, ইয়ার ঘরে যাইয়া, ভাইয়ের ঘরে, বোনের ঘরে যাইয়া, বাবার মার ঘরে যাইয়া তাদের অনুমতি ছাড়া খাইতো। আর এটা যারা যাদের ঘরে খাইতো তারা খুশি হইতো, তারা কি হইতো? খুশি হইতো। এখন আয়াত নাজিল হইছে না এর আগে, তোমরা অনুমতি ছাড়া যাইও না। আবার এটা বুঝছো না তোমরা খাইও না, এটা কই না আমি আল্লাহ, অসুবিধা নাই, তোমরা আগের মতো তাদের ঘরে যাইয়া যেমনি আগে খাইতা অনুমতি ছাড়া যাইয়া খাইতে পারবা। সুবহানাল্লাহ। কথা বুঝিনি? কথা বুঝিনি? ল্যাংরা ম্যাংরা তোমরা যে সমস্যা মনে করো, খাও না খাওয়াতে কারো কোনো কি নাই, সমস্যা না। এই জন্য আল্লাহ বলেন তাদের ঘরে তোমরা যাইবা, খাইবা, আগে যেমনি খাইছো খাইবা। আমি তো অন্য কারণে দিছি, পার্সোনাল কাজ করে বা অন্য সালাম দিয়ে ঢুকবে, কিন্তু খানা খাদ্য খাওয়ার ব্যাপারে তাদের অনুমতি আগে যেমন নিছো না, এখনো নেওয়া লাগবে না। আবার যুদ্ধের ময়দানে কোন সাহাবারা চলে গেলে সাবি দিয়ে যাইতো কারে?
সঠিক শক্তিশালী লোকেরা তো যুদ্ধে চলে যেত, ইসলামী যুদ্ধে। এখন একটু পঙ্গু লোক, একটু ল্যাংড়া লোক, যে তুমি তো যুদ্ধে যাইবা না, নাও আমার ঘরের চাবিটা তোমার কাছে দিয়ে গেলাম, আমার ঘরের চাবিটা কি তোমার কাছে দিয়ে গেলাম, তোমার অনুমতি দিলাম, ঘরে যা মন চায় তা খাইবা, সব আস, সব কি, তুমি তো ল্যাংড়া, তুমি তো অসুস্থ, তুমি তো আর যুদ্ধে যাইতে পারবা না, এই জন্য আমার ঘরের চাবিটা কার কাছে দিলাম, তোমার কাছে দিয়ে দিলাম, অনুমতি দিলাম, ঘরে যা আছে ব্যবহার করতে পারবা, খাদ্য যা আছে খাইতে পারবা। কথা বুঝেননি? এই অনুমতি দেওয়ার পরেও কিছু কিছু এই লোকেরা, আরে না উনি যুদ্ধ গেছে আবার অনুমতি দিছে, থাক না, অনুমতি দিছে মনে হয় লজ্জায় কইরা, না ওনার ঘরে খাবো না, এরা মনে করো না, আল্লাহ বলে এটা মনে করো না, তোমার চাবি দিছে তো অনুমতি দিয়েই দিছে, তুমি সংকোচ কইরা খাইবা না, এরকম করবা না, আমি আল্লাহ অনুমতি দিলাম, যেহেতু তিনি সে অনুমতি দিয়ে গেছে, তুমি খাওয়াতে কোনো সমস্যা নাই। আল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ বলেন, আওমা মালাকতুম মাফাতিহাহু ওয়া সাদিকিকুম, অথবা যাদেরকে তোমাদের মধ্যে যাকে ঘরের চাবি দেওয়া হয়েছে, সে খানা খাওয়াতে, ওই ঘরে খানা খাইতে তার কোনো সংকোচ নাই, তার কোনো ক্ষতি নাই। অসাদিকুম, অথবা তার তোমাদের বন্ধুর ঘরে খানা খাইতে কোনো কি নাই, অনুমতির প্রয়োজন। বুঝেননি? কথা বুঝেননি? বন্ধু আগে এরকম হইতো, বন্ধু যদি বন্ধুর ঘরে যাইয়া খাওয়া আরম্ভ করে দিত, বন্ধু দেখতে খুশি হইত, তো আগে যেমনি খুশি হইতা এখন এমনিই থাকবে, এটা কোনো সমস্যা নাই। কথা বলছেন নি? আমাদের বাংলাদেশ এটা সব নাই, এটা আমাদের বাংলাদেশ এটা অসম্ভব। আমার মনে করেন আপনার বাতি যায় যদি যাই আপনার ঘরে খানা শুরু করে, আপনি কিছু কইতেন না, আপনার বউয়ে ইচ্ছা মতন কথা কইব, ঠিক নেই, আপনি কিছু কইতেন না, আপনার বাতি যাত, আপনার বাতি যায় কিছু কইতেন না, কিন্তু ওরে আল্লাহ রে আপনার বউয়ে থাকতো না, ঠিক নেই, হ্যাঁ থাকতো না। দেখো আল্লাহ আল্লাহ বলে দিচ্ছে, যাক এটা আরব দেশের, ওই দেশের একটা ইয়া ছিল কালচার, আর ওই কালচারটাকে আল্লাহ সমর্থন করছে। এগুলোর ব্যাপারে যেহেতু তোমরা আগ থেকেই এটাকে পছন্দ করো, আমি আল্লাহ এটা বললে এটা কোনো সমস্যা নাই, এটা কোনো কি নাই সমস্যা। আমি তো অনেক সাহাবীরা ছাইরা দিয়েছিল, কি রে ঘরে যাও অনুমতি লাগে না, আর খাবো না, আর কি খাবো না, আল্লাহ ঘরে যাইতে অনুমতি লাগতে চাইতেছে, মনে হয় খাইতে গেলেও মনে হয় অনুমতি, না না আর খাবো না, এরকম করছিল। এই জন্য আল্লাহ আয়াত নাযিল কইরা সবার মনের সন্দেহ দূর করে দিচ্ছে। হ্যাঁ, এরপরে আল্লাহ বলেন, লাইসা আলাইকুম জুনাহুন, তোমাদের কোনো সমস্যা নাই, আনতা কোনো জামিআন ওয়াসতাতা, সবাই একসাথে খাইতে, পঙ্গু গরিব ধনী বুড়া জওয়ান সবাই এক দস্তরখানে বৈশা খাওয়াতে কোনো সমস্যা নাই, একসাথে বৈশা খাও, একসাথে বৈশা খাওয়াতে কোনো সমস্যা নাই। এজন্যই তো আরব দেশে রাসূলের যুগেও একসাথে বৈশা দস্তরখানে ফকির ধনী মিসকিন বাদশা মন্ত্রী সব একসাথে এক দস্তরখানে বৈশা খাইত। এখনো সেই কথাটা চালু আছে না আছে না নাই? আরবে দস্তরখান বিছাইছে, মন্ত্রী আপনার পাশে বসছে, একজন বাঙালি কাজ করে মেথরের কাজ, এ তা এ তো আমি তোম তা তা আসো আসো, সোফরা সোফরা বিছাই কি কর মাসুমাই, কি কর বন্দাকা, এটাতে কি করে আপনার দস্তরখানে কি কর, সোফরা কয়, সোফরা নেই হয়নি, হ্যাঁ আসো। আজীব ব্যাপার, এই রমজানে গত রমজানে এই যে আমি আমি হজে গেলাম গত বছর, কারণ ভাই গত বছর এই আমি তওয়াফ কইরা ইশারের নামাজের পরে গড়ি টাওয়ারের দিক দিয়ে আমাদের দিয়েছিল মাসফারা, একদম পুরো হি মাথায় মাশাআল্লাহ ভালো জায়গায় রাখছে, অনেক দূরে, হ্যাঁ বাঙালি ধায়। ওই জায়গায় যাইতে যাইতে আমি যেমন শাহরুল হজে প্রথম রাখছে আমাদের নিয়ে, শাহরুল হজে 10 টাকার ভাড়া, প্রথম কয়েকদিন থাকেন, এরপরে আমরা কাছে এই শাহরুল হজে নিয়ে রাখছে আমাদের, কি করবো। আর হ্যাঁ বাইতুল্লাহ নামাজ পড়া ছাড়া তো শান্তিও লাগেনি, এত কষ্ট করে গেছেন, 1 লক্ষ রাকাতের সওয়াব। আপনি শাহরুল হজে যদি আপনি 10 রিয়াল ভাড়া দিয়া কেউ কি আগে কম, কত কষ্ট, 2-3 দিন হলো থাকাটা মানে আযাবের মতো লাগছে। আমি যা আইটা জানো যাও হইব, এই তাওয়াফ করে 10টার দিকে রওনা দিছি বাসায়, এখন অর্ধেক যাইয়া দেখি কিরে চিনি না, চিনি না,
ফাহান না কেন্দ্রিছি না রাইতের বেলা ফেটেলা যে কিদা হোটেলে গেলে না খানা মসজিদের সামনে তাও এক মসজিদের সামনে আমি দেখতেছি ডাকতে আছে আরবিরা এই ইয়াহাজ তাহাল এজে তাম তো খা খারাপ বছর নাই আমি মনে করছি আল্লাহ অনেক পেরে কিদা লাগতে যায় খাও বিশ্বাস করতেন না দর্শক খান যে টানা ছাগলটা আছে না ছাগলটা যে সিদ্ধ করছে ছাগলের যে ইয়ার মধ্যে মোহের মধ্যে ঘাসও দেওয়া যাইতেছে কাঁচা সিদ্ধ করে রয়েছে সাদা ওদি নাই বুঝ নাই কিছু নাই একদম সাদা এই যে দাঁতগুলো আছে না কালা কালা দাঁতগুলো পর্যন্ত দেওয়া যাইতেছে আমার খাইতেছি খা তখন আমি ক্ষুদ্র মোহ দিছি কাঁচা ছাগলের গন্ধ কাঁচা কি একদম মনে হয় কাঁচা ছাগল আমার আর ভিতরে যায় না আমার খিদা আছে খা আমি করতাম না ওটা লাভটা করে আমি আমার ঝামেলা আছে বেড়ে সব যাই এটা কোন রকম টাকা থেকে দেখুন আমি তো তোকে খানা না একটা ঠান্ডা দিয়েছিল ঠান্ডা এটা লইয়ে যাই আমি এটা খাইছি না সব কোটি কোটি দিয়ে মালিক পাঁচার বড় ভিআইপি গাড়ি নিয়ে বসে খাইতো এরা আমারে বয়ে বলছে এরা চিন্তাও করে না তুই আঙ্গ স্ট্যাটিসে যায়নি আমরা এত ধনী আমাদের স্ট্যাটিস আমাদের টেক্সটিসই তো যায় না হ্যাঁ এটা গরিব ফকির মুখী ধরো তারে কেন আমাদের 10 খান একসাথে খানা কম এদের মধ্যে কি না এদের মধ্যে কি আমাদের বাঙালির মধ্যে পানি খায় ওই গরিবে পানি কেন খাইলো এই গ্লাস দিও না এই গ্লাস এটা আমার না আমার গ্লাস কোথায় কেন রে ভাই মোমেন সে মুসলমান আমি আশ্চর্য হয়ে গেলাম এরা যে দিক দিয়ে একসাথে খায় একজনের জুতা আরেকজনে খায় আইডা করে দিছে এগুলো মাইকা খাইবেন না এইভাবে খেতে আছে এরা আইডা এই যে আপনারা কি করেন আইডা করেন আইডা আমরাও আইডাই আইডা করে দিছে এই ধনী আরবেরা খাইতে আছে এক একজন কোটি কোটি রিয়ালের মালিক এরা খাইতে আছে এর কোনো সংকোচ নাই এই জন্য ওই আয়াতের উপর তারা যে আমল করছে নবীর যুগ থেকে এখনো তাদেরই আমলটা আছে কি আল্লাহ বলেন লাইসা আলাইকুম জুনাহুন আন তাকুলু জামিয়া কোনো সমস্যা নাই তোমরা একসাথে খানা খাইবা আওয়াজটা একসাথে বসে খাইবা ল্যাংড়াও খোরাও অনুমতি যেমন আগে নেও নাই বাবা মা ইত্যাদি করে যেগুলো বললো এরকম ভাবে বন্ধু যাকে চাবি দেওয়া হয়েছে তারা একে অপরের অনুমতি ছাড়া খাইতে পারবে অথবা একসাথে বৈশা একসাথে খাইবা কোন সংকোচ আমাদের বাংলাদেশে এগুলো আছে আমাদের বাংলাদেশে এগুলো আছে না বিয়েদের জন্য আলাদা প্লেট আলাদা গ্লাস এটা আলাদা কোন গরিবে যদি এটা দৌড় হাত লাগায় 10 বার দৌড় কয়বার দৌড় 10 বার দৌড় লাগবে না কুত্তায় না এটা মানুষ না 10 বার কেন যদি করছ এটা আধুনিক ব্যাপার কোন সোসাইটি তারে পাইছে আধুনিক কালচার পাবে বেটা মদিনাওয়ালার চেয়ে বড় আধুনিক কে ছিলেন মদিনাওয়ালা নবীর যে শরীয়ত ওই শরীয়তের মতো সুন্দর আর কিছুই না সুরুল মুমিনিনা শাফাউন মুমিনের জুতা শেফা যদিও হাদিস না এটা একটা প্রবাদ আসলে বাস্তব বাস্তব ক্যান্সারের রোগী বাঁচবে না ক্যান্সার হয়ে গেছে এটা আমাদের পরীক্ষিত কথা কয়দিন জানে দিয়েছে মেয়াদ হয়তো 25-26 দিন বাঁচবে হয়তো মহিলাই যে জানো তার দিকে জায়গা মসজিদে যাই মহিলা আমি সব কইলাম আপনি একটা কাজ করেন হায়াত মতের মালিক তো আল্লাহ আপনি সবার জুতা খান প্লেটের জুতা সাইডে খাবেন দেখেন আল্লাহ সেবা দেয় কিনা ইনশাআল্লাহ বাস্তবতা তাই হেতে সাথীরা খানা খাওয়ার পরে হেতে প্লেটটা 4টা খাইতো সকলে সাদা বানাই হতো প্লেট দোয়ার মতো বানায় এমনি 40 দিন খাইছে চিন্তা কিরে 25-26 দিন না দেখ দিছে 40 দিন মাশাআল্লাহ কিছু হয় না আমি আরো সময় লাগাবো 340-120 দিন পরে বাড়িতে সবাই জানে তো মরে গেছে তো কোনো খবরটাও দিয়ে রয়েছে সুস্থ সুস্থ করছে কি আল্লাহ সুরুল মুমিনিনা শিফা মুমিনের যেটা জুতা শেফা মুমিনের যেটা কি আপনি কোন সোসাইটি লালন করে গ্লাস দললে আপনার ধুইতে হবে প্লেট আরেক গরিবে খাইলে আপনার ধুইতে হবে কেন রে ভাই মুমিনের জুতা তো শেফা হ্যাঁ এবার আল্লাহ বলে এই আয়াতটা অনেক বড় এই শেষ
ফাইদা দাখালতুম বুয়ুতান, এই শরীয়তের এই আয়াতগুলো আমি আল্লাহ বললাম, ফাইদা যখন দাখালতুম তোমরা প্রবেশ করবা, বুয়ুতান ঘরে, তোমাদের নিজের ঘরে যখন প্রবেশ করবা, ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তোমরা পরস্পর একে অপরকে কি দাও? সালাম দাও। কইছিনি ঘরে প্রবেশ করলো একে অপরকে কি দিবা? একটা হচ্ছে অনুমতির সালাম, এটা আগে গেছে গা। আর একটা হচ্ছে তোমার নিজের ঘরে ঢুকলেও স্ত্রী সন্তানকে সালাম দিবা, স্ত্রী সন্তানকে কি দিবা? সালাম দিবা। কেন? তাহিয়াতান তাহিয়াতান মিন ইনদিল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে এটা সম্মান, ও মুবারক মুবারাকাতান তাইয়্যিবা, আমি আল্লাহর পক্ষ থেকে এটা একটা বরকতময় পবিত্র জিনিস। সুবহানাল্লাহ। এজন্য নবী বলেন, যারা সালাম দিয়ে ঘরে ঢুকে, এই ঘরের জিম্মাদার আল্লাহ হয়ে যায়। ঘরের জিম্মাদার কি হয়ে যায়? আল্লাহ হয়ে যায়। কেন এগুলো বললাম? কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন, আমি আল্লাহ এভাবেই আমি আল্লাহ বর্ণনা করি, তোমাদেরকে আমি আল্লাহর আয়াত বর্ণনা করি। কেন? লাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো, যেন তোমরা কি করতে পারো? বুঝতে পারো। বুঝতে পারছেন নি? বুঝতে পারছেন নি? আয়াত বুঝেন না? বুঝছেন নি? কথা কয়টা লাগবে? বুঝছেন নাকি? হ্যাঁ, কয়টা গেল? 61 নম্বর আয়াত গেছে, ঠিক নেই? এবার আজকে থাক, আগামী বুধবারে ইনশাআল্লাহ 62 থেকে শুরু হবে। কত নম্বর আয়াত থেকে? 62। আর আছে আয়াতে মাত্র 64 পর্যন্ত। আয়াতে 3-4টা আয়াত আছে। থাক, এই আগামী বুধবার, ঠিক আছে? বুঝছেন নি? মোটামুটি বুঝছেন নি? হ্যাঁ, শাহাদুত ভাই বুঝছেন নি? বুঝছেন? ওমর ভাই বুঝতে তো দাড়িটা রাখতে হবে। ঠিক আছে, অসুবিধা নাই, যেহেতু এলাও দিয়ে রয়েছি তো।